তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডিফারেন্স বিটুইন টিসি অ্যান্ড টিটি। টিসি অ্যান্ড টিটি, তো সেক্ষেত্রে টিটির ফুল ফর্মটা একবার দেখো, ট্রাভেলিং টিকিট এক্সামিনার, আর টিসির ফুল ফর্ম হচ্ছে টিকিট চেকার, টিকিট চেকিং স্টাফ, টিকিট কালেক্টর। ঠিক আছে, তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এবার এদের জব রোলটা দেখো। জব রোল হচ্ছে কি, রেসপন্সিবল ফর চেকিং অ্যান্ড ভেরিফাইং টিকিট অফ প্যাসেঞ্জার ডিউরিং দেয়ার ট্রেন জার্নি। অর্থাৎ ট্রেন জার্নি করার সময় যারা তোমার টিকিট চেক করবে, টিকিট ভেরিফাই করবে, তারাই হচ্ছে টিটি। দে মে অলসো চেক টিকিট অন প্রিমিয়াম ট্রেন অ্যান্ড ইম্পোজ ফাইন্স প্যাসেঞ্জার উইদাউট ভ্যালিড টিকিট। যারা ভ্যালিড টিকিট ছাড়া ট্রেনে জার্নি করবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তাদের কিন্তু একটা চার্জ করবে, অর্থাৎ তাদের ফাইন করার কিন্তু অধিকার আছে এই টিটির। তো সেটা টিটির ব্যাপারে জেনে গেলে। এবার টিসিটা দেখো। টিসির হচ্ছে কি, অথরাইজড টু চেক ট্রেন টিকিট বাট অনলি অ্যাট প্ল্যাটফর্ম এন্ট্রি অ্যান্ড এক্সিট গেট। অর্থাৎ যে এন্ট্রি এবং এক্সিট গেট যে প্ল্যাটফর্মে আছে, সেইখানেই কিন্তু এরা শুধুমাত্র ট্রেনের টিকিট টিকিট চেক করে। অর্থাৎ তুমি যখন ট্রেন থেকে নামবে, প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছ, তখনই সঙ্গে সঙ্গে কিন্তু তোমার টিকিট কিন্তু এরা চেক করবে, যারা তারা হচ্ছে টিসি। আর যারা ট্রেনে তোমার টিকিট চেক করছে তারা হচ্ছে টিটি। তো এই ব্যাপারটা ক্লিয়ার। এর পরবর্তী দেখো, টিকিট চেকসের ব্যাপারটা দেখো। এখানে বলছে দে চেক টিকিট হুইল প্যাসেঞ্জার আর অন দ্য ট্রেন ইনসিওরিং এভরি ওয়ান ভ্যালিড টিকিট ফর দেয়ার জার্নি। যে তোমাদের সেগুলো চেক করে, টিকিটগুলো চেক করে প্যাসেঞ্জারে, যে যারা জার্নি করছে তারা যেন ভ্যালিড টিকিট নিয়ে যারা জার্নি করছে সেগুলোকে চেক করার দায়িত্বই কিন্তু টিটির। আর টিকিট চেকারের কি হচ্ছে, বলছে দে চেক দ্য টিকিট প্ল্যাটফর্ম এন্ট্রি এক্সিট গেট। অর্থাৎ প্ল্যাটফর্মের যে এন্ট্রি এবং এক্সিট গেটের সামনে দেখবে যারা দাঁড়িয়ে আছে তারা টিসি। তারা কি হচ্ছে, মেকিং শিওর প্যাসেঞ্জার হ্যাভিং ভ্যালিড টিকিট বিফোর বোর্ডিং অর লিভিং দ্য ট্রেন। অর্থাৎ ট্রেনে ওঠার সময় বা ট্রেন থেকে নামার সময় তাদের কাছে যে ভ্যালিড টিকিট নিয়ে সে জার্নি করছে বা করেছে, সেইগুলোর জন্য যারা চেক করে, সেগুলো যারা চেক করে তারাই হচ্ছে তোমাদের টিসি। আচ্ছা, এর পরবর্তী দেখি কি বলছে। আচ্ছা, এর পরবর্তী বলছে যে সিট অ্যালোকেশন। সিট অ্যালোকেশনটা দেখো। সিট অ্যালোকেশনে কি বলছে, ইফ এ প্যাসেঞ্জার নিড এ সিট, যদি ধরো কোনো প্যাসেঞ্জারে একটা সিটের দরকার হয় অ্যান্ড ওয়ান ইজ অ্যাভেলেবেল, এবং একটা সিট ধরো অ্যাভেলেবেলও আছে, টিটি মে অ্যালোকেটেড ইফ টু দেম ফর রিজনেবল ফি। মানে একটু সামান্য অর্থের বিনিময়ে একটা টিটির কাছে সেই অধিকার থাকে, যদি একটা সিট যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে কোনো প্যাসেঞ্জারের যদি সিটের দরকার হয় তাহলে তাকে সেই সিটের ব্যবস্থা করে দেওয়া, এই অধিকার কিন্তু টিটির আছে। কিন্তু টিসি ডু নট হ্যাভ অথরিটি টু অ্যালোকেটেড সিট টু প্যাসেঞ্জার। কিন্তু টিসির কিন্তু সেই রকম অধিকার নেই যে প্যাসেঞ্জারকে সিটের ব্যবস্থা করে দেবে। তো তোমাদের এই জিনিসটার মাধ্যমে তোমাদের আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে টিটি এবং টিসি সম্পর্কে। এর পরবর্তী কি দেখব এডুকেশন কোয়ালিফিকেশান। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান আমি আগেও বলে দিয়েছি, যদি তোমরা সেই ভিডিওটা না থাকো টিটির ভিডিওটা একবার দেখে নিও, আমার চ্যানেলেই আছে, তোমরা ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পাবে। টিটির একটা ভিডিও আছে পার্টিকুলারলি, সেখানে আমি ডিটেলসে বলে দিয়েছি। তো এখানে 12 পাস যদি থাকে এনি স্ট্রিম নিয়ে, এই দুটো ক্ষেত্রেই, টিসির ক্ষেত্রে এবং টিটির ক্ষেত্রে, একটা কথা তোমাদের বলে রাখি, টিসি কিন্তু এখন ডাইরেক্টলিভাবে বেরোয় না। টিসিকে কিন্তু কি হয়েছে, টিসি এনটিপিসির মাধ্যমে কিন্তু টিসি কিন্তু রিক্রুট করা হয়। ঠিক আছে, এনটিপিসির মাধ্যমে টিসি কিন্তু রিক্রুট করা হয়। তোমরা যারা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এই সিসিটিসি যারা দিয়েছিলে 2019-এর যে উচ্চ মাধ্যমিক পাশের যোগ্যতায় যে এনটিপিসি যেটা হয়েছিল, সেখানে তোমাদের সিসিটিসি ছিল। আর যারা গ্র্যাজুয়েট ছিলে তাদের ক্ষেত্রে ছিল হচ্ছে সিনিয়র সিসিটিসি, মানে
কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এরকম সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট, একটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেটা হচ্ছে 12 পাস, আর একটা ছিল হচ্ছে গ্র্যাজুয়েশন ছিল, এটা হচ্ছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এই যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলোর মাধ্যমে তাদেরকেও কিন্তু এই টিসির কাজগুলো করতে হয়। ব্যাপারটা বুঝলে? তাদেরকে কিন্তু এই টিসির কাজগুলো কিন্তু করতে হয়। তো এগুলো মোটামুটি তোমরা জেনে গেলে। তো পরবর্তী তোমাদের সব কিছু আমি ডিটেলসে বলছি। এবার দেখো যে স্যালারি কেমন পায়। টিটির স্যালারি, যারা রেলের টিটি আছে তাদের টিটির ক্ষেত্রে স্যালারি হচ্ছে বেসিক স্যালারি যেটা 19,900 টাকা পাবে বেসিক স্যালারি, ম্যাক্সিমাম স্যালারি 63,200 টাকা পাবে। দেখো স্যালারি কিন্তু ডিপেন্ড করে কিন্তু তোমার সিটি অনুযায়ী, এক্স সিটি, ওয়াই সিটি, জেড সিটি, ঠিক আছে? এই রকমভাবে সিটি কিন্তু ডিপেন্ড করে, কারণ তুমি যত মেট্রো সিটিতে থাকবে, বোম্বে বলো, দিল্লি বলো, এগুলো যত মেট্রো সিটিতে থাকবে সেইখানে কিন্তু স্যালারি বেশি। আর তুমি যদি এমনি মানে কোনো ছোটোখাটো কোনো যদি শহরে থাকো বা কোনো গ্রামে যদি তোমার পোস্টিং হয়, সেক্ষেত্রে দেখতে গেলে সেখানে কিন্তু তোমার স্যালারি কিন্তু কম, ঠিক আছে? এটা ডিপেন্ড করে, তার জন্য এখানে এক্স সিটি, ওয়াই সিটি, জেড সিটি ক্লাসিফাইড করা আছে। তো আমি জেড সিটি যদি ধরে যদি চলি, তো সেখানে তোমরা 19,900 টাকা বেসিক স্যালারি পাবে। ডিএ পাবে হচ্ছে 8,358 টাকা টিটির ক্ষেত্রে এটা। আচ্ছা, এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে কত পাবে? 5,373 টাকা। টোটাল যে টাকাটা হচ্ছে সেখান থেকে তোমাদের যেটা বাদ যাবে সেটা হচ্ছে পিএফ, আর বাদ যাবে হচ্ছে এনপিএস। পিএফ আর এনপিএস এই দুটো বাদ যায়। পিএফ আর এনপিএস বাদ গেলে তোমরা হাতে যেটা পাবে প্রথম মাসে হাতে পাবে 28,418 টাকা। এটাই কিন্তু তোমাদের একদম জেনুইন স্যালারি। এবার টিসির স্যালারিটা দেখো। টিসির স্যালারিটা কত? টিসি বলেছি লেভেল 3 এর মধ্যে পড়ে। টিসির হচ্ছে বেসিক স্যালারি হচ্ছে 21,700 টাকা বেসিক স্যালারি, ঠিক আছে? ম্যাক্সিমাম স্যালারি 69,100 টাকা। তো এই বেসিক স্যালারি, ঠিক আছে, প্লাস তোমার ডিএ 8,246 টাকা, প্লাস হচ্ছে তোমার এইচআরে 5,859 টাকা। তো তোমাদের যেটা বাদ যাবে সেটা হচ্ছে পিএফ আর হচ্ছে এনপিএস বাদ যাবে। তো এটা বাদ যাওয়ার পরে তোমরা মোটামুটি হাতে পাবে 30,208 টাকা। ব্যাপারটা ক্লিয়ার? তো এটা বুঝে গেলে পরবর্তী দেখো। আচ্ছা, প্রমোশন অফ টিটি দেখো। প্রমোশন অফ টিটির ক্ষেত্রে কি আছে? প্রথমে তোমরা টিটি হিসাবে জয়েন করলে, তারপরে তোমাদের প্রমোশন হয়ে সিনিয়র টিটিতে যাবে। সিনিয়র টিটি থেকে যাবে হচ্ছে এই টিটিআইতে যাবে। টিটিআই এর হচ্ছে ফুল ফর্ম ট্রাভেলিং টিকিট ইন্সপেক্টর, এখানে যাবে। তারপরে তোমাদের কোথায় প্রমোশন হবে? তারপরে হবে হচ্ছে সিটিআইতে। সিটিআইটা রেট করে কেন লিখেছি? কারণ সিটিআইটা হচ্ছে সর্বোচ্চ। এই সিটিআইটার ফুল ফর্ম হচ্ছে চিফ টিকিট ইন্সপেক্টর, ঠিক আছে? চিফ টিকিট ইন্সপেক্টর। তো এবার তোমাদের অনেকেরই কোয়ারি থাকবে যে স্যার কত প্রমোশন হতে কত সময় লাগে? দেখো, টিটি থেকে সিনিয়র টিটিতে যেতে মোটামুটি ধরে রাখো 6 থেকে 7 বছর সময় লাগবে, 7 ইয়ার্স সময় লাগবে। আমি যদি একটা ইউআর ক্যান্ডিডেট ধরি, ঠিক আছে? তারপরে টিটিআইতে আরেকটু সময় লাগবে, আরও বেশি সময় লাগবে। আর সিটিআইতে যেতে কিন্তু অনেকটাই বেশি সময় লাগবে, হয়তো তুমি তার আগে রিটায়ার হয়ে গেলে। সেগুলো ডিপেন্ড করছে যে তুমি কত তাড়াতাড়ি জব পেয়েছো সেটার উপর ডিপেন্ড করছে। একটা ছেলে সে ধরো 19 বছরে জব পেয়েছে, 19 কি 20 বছরে জব পেয়েছে, তার বেশি সুযোগ থাকবে এই উচ্চ পোস্টে যাওয়ার জন্য। সঙ্গে এটাই ডিপেন্ড করে, অর্থাৎ এজ ডিপেন্ড করে। আর কি ডিপেন্ড করে? সেটা হচ্ছে তোমাদের কাস্ট ডিপেন্ড করে। কাস্ট ডিপেন্ড করে। তুমি যদি এসসি এসটি হও তো তোমাদের প্রমোশন খুব দ্রুত হবে। ব্যাপারটা বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। তা বলে যে একেবারে এখানে যেতে পারবে না তা নয়, যেতে পারবে
যদি মানে কি বলবো প্রস্তুতি নিয়ে যদি তোমরা তাড়াতাড়ি যদি চাকরি পাও তাহলে তোমরা সেই পোস্টে উচ্চ পোস্টে যেতে পারবে, না হলে এই টিটিআই পোস্টে কিন্তু কম নয়, এই টিটিআই পোস্ট কিন্তু যথেষ্ট হাই স্যালারি এবং সেই লেভেলের মানে কি বলবো সম্মানীয় পোস্ট যাকে বলে, ঠিক আছে। তো টিটিআই যথেষ্ট তাদের হাতে পাওয়ার থাকবে। এই যে যত এই যে টিটি আছে না, এই যে টিটি সিনিয়র টিটি সব এই টিটিআই এর আন্ডারে, সব টিটিআই এর আন্ডারে। তার জন্য এই পোস্টে যাওয়া মানে বিশাল বড় ব্যাপার। ওকে, পরবর্তী দেখো, আমার চ্যানেলে প্রপার ইনফরমেশনের সঙ্গে ভিডিও পাবে, তার জন্য প্লিজ চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটাতে লাইক করতে হবে। ওকে, আচ্ছা, প্রমোশন অফ টিসির ক্ষেত্রে দেখো, প্রথমে টিসি হিসাবে জয়েন করলে, তারপরে সিনিয়র টিসি হবে, সিনিয়র টিকিট কালেক্টর, তারপরে হবে টিটিআই যেরকম বলেছি ট্রাভেলিং টিকিট ইন্সপেক্টর, তারপরে সিটিআই, ঠিক আছে, চিফ টিকিট ইন্সপেক্টর। তো এই দুটো পোস্ট তোমরা বলবে যে এই দুটো পোস্ট তো ইয়েতেও ছিল, মানে টিটিতেও ছিল। ব্যাপারটা কি হচ্ছে, এরা কিন্তু আলাদাভাবে প্রথমে কিন্তু নিযুক্তি হচ্ছে আলাদাভাবে, কিন্তু যারা প্ল্যাটফর্মে টিকিট চেক করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই টিটিআই আর সিটিআই আছে। আর যারা দূরপাল্লা যারা ট্রাভেল করছে করে যারা টিকিট চেক করছে যারা টিটি, তাদের ক্ষেত্রেও এই টিটিআই সিটিআই আছে। ব্যাপারটা বোঝা গেল? কিন্তু দুটো কিন্তু এক নয়, দুটো কিন্তু আলাদা। ওকে, দুটো কিন্তু আলাদা, মানে তাদের কাজের ধরন কিন্তু আলাদা, এটাকে মিশিয়ে দিলে হবে না। ব্যাপারটা